ক্রিটিক্যাল। এদিকে দাদা বেরিয়ে কোথায় চলে গিয়েছিলেন, আবার চলে গেলেন কেবিনে। আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। বলেছিলাম তো তোর আলো ভালো হয়ে যাবে, বলেছিলাম তো। আমার কথা মিললো তো, আমার কথা মিললো তো। বল ভালো হয়ে যাবে আলো। তোর হাত পড়লো কি করে? ছাড় না আমার হাতের কথা। আলো আলো কি হচ্ছে? হাত পুড়ে গেছে। আলোর বার্নটা নিয়ে ভাব, আলো কতটা কষ্ট পেয়েছে একবার তোরা ভাবছিস না? তোরা এটা নিয়ে পড়ে আছিস, হাতে সামান্য পোড়া। সামান্য সাংঘাতিক বার্ন এটা। কিসের সাংঘাতিক বার্ন? তুই আমাকে দেখা আগে। কি হয়েছে? দেখো অবস্থা। কি হয়েছে? কিচ্ছু হয়নি। আলোর কষ্টের কাছে আমার কষ্টটা কোনো ব্যাপার? কি বলছিস তোরা? এগুলো লাগাতে হবে এখানে। আরে কিসের ওষুধ? আরে ইনফেকশন হয়ে যাবে তাহলে। কিছু হবে না, আমি তো বলছি। আমি দেখছি। এই শোন, তোরা বড্ড বাড়াবাড়ি করছিস। আমাদের এখন কনসার্ন আলোকে নিয়ে আমরা ভাববো। আলোকে সুস্থ হতে হবে। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে না, না হচ্ছে না কষ্ট, না হচ্ছে না। আরে কিছু প্রয়োজন নেই, আমি বলছি কিছু প্রয়োজন নেই। আপনি চুপ করে দাঁড়ান। এই তো এক সেকেন্ড। তোরা আসল কথাটাই কিন্তু শুনলি এসবের মধ্যে। বল না। আলোর জ্ঞান ফিরেছে। কি বলছো বর্দা? বৌদির জ্ঞান ফিরেছে মানে তো বৌদি সুস্থ হয়ে যাবে। তো আলোকে তো সুস্থ হতেই হতো। আমার জন্য আলোকে সুস্থ হতে হতো, আমাদের সবার জন্য আলোকে সুস্থ হতে হতো। আলোকে সুস্থ হতেই হবে। থ্যাংক ইউ সো মাচ মেহুলি। আমি এখন না একদম রিলিভড। সত্যি তুমি যেভাবে এসিপি কে ম্যানেজ করলে না, রিয়েলি কমেন্ডেবল। অন্তত আর যাই হোক, এখন আমাকে আবার ওই থানা পুলিশ ইত্যাদি নিয়ে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। বাবা থ্যাংক গড। কিন্তু আবারও মেহুলি তুমি প্রমাণ করলে যে তুমি একমাত্র এই সিংহরায় পরিবারের যোগ্য বউ। থ্যাংক ইউ সো মাচ বাবা, কিন্তু প্লিজ এরকম করে বলবেন না। এটা তো আমার কর্তব্য, আমার ডিউটি। আমি করবো না কেন বলুন? আর যতদিন আমি এ বাড়িতে আছি, আলো সিংহ রায় আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি করতে পারবে না। গুড। এই দুর্ঘটনা তো আমি কিছুতেই সামনে আসতে দেবো না দিদি ভাই। তোমাকে নিয়ে কোনো বড় খবর হবে না, তোমাকে নিয়ে শুধু উৎসব হবে, তোমার সৎকারের উৎসব। দামি চন্দন কাঠ দিয়ে আমি তোমার চিতা জ্বালাবো, হরি লুটের মতো টাকা উড়াবো, আর তারপর সবার সামনে